রাতের অন্ধকার আর ল্যাম্পপোস্টের নিয়ন আলোয় প্যারিসের রাস্তায় হাজারো মানুষের ভিড়। প্ল্যাকার্ড হাতে তাদের চাওয়া বন্ধ হোক ইসরায়েলের সকল অবিচার, অত্যাচার, মুক্তি পাক ফিলিস্তিনের মানুষ। এই বিক্ষোভকারীরা মনে করেন গণহত্যা চালানো ইসরায়েলের সঙ্গে সভ্য কোনো দেশ সম্পর্ক রাখতে পারে না। তাই তাদের দাবি উয়েফা নেশনস লিগে ফ্রান্স ইসরায়েল ম্যাচ বাতিলের। ফিলিস্তিনিদের অন্যায়ভাবে যারা হত্যা করছে তারা কিভাবে খেলতে এসেছে এই প্যারিসের আঙিনায়, সেটাই ওরা জানতে চায়। তাদের সব চাওয়া মানবতার পক্ষে, সকল অন্যায় আর শোষণের বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে নিজের উপস্থিতি জানান দিতে রাজপথে প্রতিবাদী স্লোগান। স্টাদ দি ফ্রান্স স্টেডিয়ামে নেশনস লিগের ম্যাচে রাতে দু দলের মুখোমুখি হবার আগে ঘোলাটে সবকিছুই। ৮০,০০০ দর্শকের ধারণ ক্ষমতা যেখানে, সেখানে ২০,০০০ দর্শকও আসবে কিনা তা নিয়ে সন্দিহান সংশ্লিষ্টরা। নিরাপত্তাও জোরদার করা হয়েছে। ৪,০০০ পুলিশ থাকবে প্যারিসে যে কোনো সহিংসতা ঠেকাতে। গেল সপ্তাহেই নেদারল্যান্ডসের আমস্টারডামে ইসরায়েল বিরোধীদের সাথে স্থানীয়দের হয় তুমুল লড়াই। সংঘর্ষের সূত্রপাত করে ইসরায়েল সমর্থকেরাই, ফিলিস্তিনের পতাকা পুড়িয়ে। ইউরোপা লিগে ইসরায়েলের ফুটবল ক্লাব ম্যাকাবি তেল আবিব ও ডাচ ক্লাব আয়াক্সের ম্যাচে শুরু হয় সংঘর্ষ। ৩ দিন ধরে চলতে থাকে হামলা পাল্টা হামলা। এবারও এমন কিছু হওয়ার তীব্র আশঙ্কা, তাই কড়া নিরাপত্তা পুরো প্যারিস জুড়ে। ফ্রান্স কোচ দিদিয়ের দেশম অবশ্য স্বস্তি প্রকাশ করলেন নিরাপত্তা নিয়ে। এমবাপ্পেকে না পাওয়া গেলেও তা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখালেন না। যতটুকু সম্ভব আমরা প্রস্তুতি নিয়েছি, কিন্তু নিশ্চিতভাবেই বলা যায় দলের সবাই বিষয়টি জানেন। আমি দলের কারো সঙ্গেই কথা বলিনি। যারা স্টেডিয়ামে আসবে সবাই এটার পক্ষে। আমরা সবকিছু ছাপিয়ে ম্যাচে মনোযোগ রাখব। এদিকে ফ্রান্স ইসরায়েল ম্যাচটি দেখতে আসতে চেয়েছিলেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্টটরিচ। তীব্র আন্দোলনের মুখে সেই সিদ্ধান্ত বদল করে প্যারিসে আসছেন না বলেও জানিয়ে দেন গণহত্যার দায়ে বিপাকে পড়া স্টটরিচ।